জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাইছি। ছাত্রছাত্রীরা, তোমরা মন দিয়ে শোনো। তোমরা যারা পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাবার আগের দিন আমি একটা মন্ত্র বলে দেব। সেটা যদি পরীক্ষা দিতে যাবার দিন সকালে উচ্চারণ করতে পারো, খুব ভালো হবে, উপকার পাবে তোমরা। যে কথাটা আমি বলছি তার আগে কয়েকটা কথা আছে যেগুলো তোমাদের উদ্দেশ্যে। যেমন ধরো, তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন বেশি রাত পর্যন্ত কিন্তু পড়াশোনা করবে না, বেশি রাত পর্যন্ত জেগে থাকবে না। একটু তাড়াতাড়ি, অন্তত 11টার মধ্যে, রাত্রি 11টা, 10:30, 11টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবে। পড়বে, নিশ্চয়ই পড়বে, কিন্তু 10:30, 11টার পরে কিন্তু আর থাকবে না। রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো পর্যন্ত জেগে থাকবে না। এটা করলে কিন্তু তোমাদের পরীক্ষাও ভালো হবে না, আর তোমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। আর যে কথাটা বলছিলাম, অনেক ছাত্রছাত্রী আছে যারা এত বেশি টেনশন করে, এত বেশি ভীত হয়ে পড়ে, তারা ঘন ঘন ভীষণ জল খায়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, অত ঘন ঘন জল খাবে না। অত ঘন ঘন জল খেলে যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় হলে বসবে, পরীক্ষা মানে বেঞ্চে বসবে, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে দিতে যদি বারবার বাথরুম পেয়ে যায়, বাথরুমের দিকে দেখবে, তখন মন পড়ে থাকবে, পরীক্ষা ভালো হবে না। টেনশন একেবারে মুক্ত থাকবে, একদম টেনশন করবে না, যা হবে হবে, এইরকম মনোভাব নিয়ে পরীক্ষা দিতে যাবে। একদম চাপ না নিয়ে, মাথার মধ্যে কোনো রকম কোনো চাপ না নিয়ে পরীক্ষা দিতে যাবে। আর এই মাথার যে চাপ, এইটা কমানোর জন্যই কিন্তু আমি একটা মন্ত্র বলে দিচ্ছি। আমি আমার নোট করে নিয়েছি, আমি সেখান থেকে দেখে আমি বলে দিচ্ছি। পারলে তোমরাও কিন্তু একটু নোট করে নিও। যেমন ধরো, আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো তোমরা। মন্ত্রটা হচ্ছে, পরীক্ষার দিন সকালবেলা উঠে কিন্তু স্নান করে নেবে। স্নান করে নেবার পর তারপর এই মন্ত্রটা বলবে ঠাকুরের সামনে বসে। বিদ্যাবান গুণবান তুমি সচতুর, রাম কার্য করিতে উৎসাহ প্রচুর। কি বললাম? বিদ্যাবান গুণবান তুমি সুচতুর, রাম কার্য করিতে উৎসাহ প্রচুর। এই মন্ত্রটা অন্তত 3বার পাঠ করবে, 3বার বলবে, বলে ঠাকুরকে প্রণাম করবে। মা সরস্বতীকে খুব নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে প্রণাম করবে, মা সরস্বতীর কাছে প্রার্থনা করবে তোমরা। তারপর পরীক্ষা দিতে যাবে, দেখবে কোনো ভীতি কাজ করছে না, কোনো টেনশন কাজ করছে না, সুন্দর সুস্থভাবে যা পড়াশোনা করেছো তোমার সাধ্যের মধ্যে ঠিক পরীক্ষা দেবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। তাহলে আজকে আসছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো সারা বছর, তাহলে দেখবে পরীক্ষার সময় খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারছো। সারা বছর ফাঁকি দিলে কিন্তু পরীক্ষার সময় পরীক্ষা মোটেই ভালো হবে না।